বাঙালির হিসেবে মুরগির মাংসের নানা পদ রান্না হলেও টমেটো আর নতুন আলু দিয়ে রান্না লাল লাল ঝোল সবসময় আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিপারেশন টমেটো আলু দিয়ে মুরগির মাংস। তো আমি প্রথমে মুরগিটাকে ম্যারিনেশন করব লবণ এবং হলুদের সাহায্যে। আমি এখানে 1 ঘন্টার মতো ম্যারিনেশন করে রাখবো। এরপর আমি ফ্রাই প্যানে মুরগিগুলোকে ভেজে তুলব। আমি এখানে 10 থেকে 15 মিনিট মতো সময় নিয়ে মুরগিটাকে ফ্রাই করছি। ছুটির দুপুরে গরমে বা শীতের আমেজে এক থালা গরম ভাতের সঙ্গে এই ঝোলই যেন অমৃত। টমেটোর টক মিষ্টি স্বাদ আর আলুর নরম ছোঁয়া এই রান্নায় আনে এক অন্য মাত্রা। আমার মুরগিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি তুলে ফেলছি। এরপর আমি আলুগুলোকে ফ্রাই করে নিব। আলুতে একটু সামান্য লবণ মাখিয়ে ফ্রাই করে নেব। এরপর আমি ফ্রাইং প্যানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এরপর রসুন দিয়ে দিচ্ছি। এরপর একটু হালকা কষিয়ে নিব। এরপর আমি দেব আদা বাটা, গোলমরিচ বাটা এবং মৌরি বাটা দিয়ে দিব। দিয়ে একটু কষিয়ে নিব। এরপর আমি লবণ যোগ করব। লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এরপর আমি গরম মশলা দিয়ে দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো এবং তেজপাতাও যোগ করব এর সঙ্গে। এরপর আমি গরম মশলা যোগ করব। গরম মশলার পর হলুদ দিয়ে দিব, গোলমরিচ, ঝালের গুঁড়া দিব, দিয়ে এরপর সুন্দর মতো কষিয়ে নেব এবং এরপরে টমেটোগুলো দিয়ে দেব কেটে রাখা। আমি এখানে টমেটোর বাইরের আবরণটা তুলে ফেলছি। তো এরপর আমি সুন্দর মতো 15 থেকে 20 মিনিট কষিয়ে নেব। টমেটো মজে তেল ছাড়তে শুরু করলে মশলা হয়ে গিয়েছে। এরপর আমি মুরগিগুলো অ্যাড করব। মশলায় দিয়ে দিলাম মুরগিগুলো। এবার আমি মাঝারি আছে ভালো মতো কষাবো। ঢাকনা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট কষাবো। আমি এখানে কষাতে হবে যাতে মাংসের রং গাঢ় হয়। এই যে এরপর আমি একটা বিশেষ মশলা বা উপকরণ অ্যাড করব, যেটা হচ্ছে ধনিয়া পাতার শিকড় এবং ধনিয়া পাতার যে ডাঁটি আছে এটা রান্নায় যোগ করলে একটা সুন্দর ঘ্রাণ আসে। তো এরপর আমি গরম পানি যোগ করব। মাংসে আমি সবসময় ঈষৎ গরম পানি ইউজ করি, এতে করে মাংস শক্ত হয় না এবং স্বাদ বজায় থাকে। এরপর আমি মাংসটাকে সুন্দর মতো ফুটিয়ে নিয়ে এরপর আমি আলু যোগ করব। আলুটাকে সুন্দর মতো 15 থেকে 20 মিনিট কষাবো। পুনরায় আমি প্রয়োজন মতো পানি দিয়ে দিব এবং কষাবো। তারপর আমার মাংস এই যে রেডি। তো কেমন লাগলো জানাবেন। ঝটপট একটা সুন্দর খাবার তৈরি করে ফেললাম ছুটির দিনে। টমেটো আলু দিয়ে এই মুরগির ঝোল থাকলে পাতে আর অন্য কিছু প্রয়োজন পড়ে না। একটু করে লেবু আর কাঁচা লঙ্কা নিয়ে বসে গেলেই কেল্লা ফতে। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।